সদ্য বর্ষা নেমেছে বঙ্গে। এমনই এক বাদল দিনে বৃহস্পতিবারে প্রয়াত হলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। খ্যাতি পেয়েছেন অজস্র পুরস্কারও। তবে প্রচারের আলোয় সেভাবে তিনি আলোকিত হননি তার সমসাময়িক অনেক বিখ্যাত লেখকের মতো। তাতে কি এসে যায়? তিনি অসামান্য হয়ে থাকবেন পাঠকদের কাছে। তাঁর লেখা কালজয়ী হয়ে থাকবেই। প্রধান কারণ একটাই, দেশভাগের রিক্ত নিঃস্ব উদ্বাস্তু মানুষদের সমস্যা তার কলমে হয়ে উঠেছে অসামান্য। ভারত থেকে টুকরো হওয়া পাকিস্তান জন্ম নেওয়ার পরে ঝাঁকে ঝাঁকে মানুষ পূর্ব পাকিস্তানে নিজেদের ভিটে মাটি ছেড়ে ভারতের নতুন আশ্রয়ের সন্ধানে রওনা হয়। তার লেখায় দেশভাগ ও দেশভাগের শিকার এইসব হারিয়ে আসা মানুষদের জীবনযাপন ফুটে উঠেছে ছবির মতো। মরমী আখরে প্রফুল্ল রায় তার বহু উপন্যাসে ফুটিয়ে তুলেছেন দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু মানুষদের কষ্ট, তাদের যাপন ও জীবন সংগ্রাম চিত্রকরের মতো তাঁর লেখায় ফুটিয়ে তুলেছিলেন প্রফুল্ল রায়। দেশভাগের সময় প্রফুল্ল রায় ছিলেন কিশোর, বয়স ছিল 16 বছর। দেশভাগ এবং দেশভাগের সঙ্গে সঙ্গে উদ্ভূত উদ্বাস্তু সমস্যা তার কিশোর মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল, নিশ্চিতভাবে আহত করেছিল, যা তার লেখায় পরবর্তী সময় বারবার ফুটে উঠেছে। তার লেখাকে করে তুলেছে কালজয়ী। তার লেখা কেয়া পাতার নৌকা বা শতধারায় বয়ে যায় বাংলা সাহিত্যে অতুলনীয়। আধুনিক বাংলা সাহিত্যে একমাত্র অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে ছাড়া এমন বই পাওয়া দুষ্কর, যা প্রফুল্ল রায়ের আলেখ্যগুলির মতো দেশভাগের পটভূমিকায় মরমী, মায়াময় ও করুণ এবং একই সাথে ঐতিহাসিক দলিলও হয়ে উঠেছে। দেশভাগ তাঁর লেখনীর একমাত্র বিষয় ছিল না বলাই বাহুল্য। প্রফুল্ল রায় অন্য গতের লেখাও লিখেছেন, যারা আজ থেকে বেশ কয়েক যুগ আগে তরুণ ছিল। লেখকের আমাকে দেখুন আলোড়িত করে থাকতে পারে তাদের, কিন্তু তার বহু আগেই তিনি সাহিত্য জগতে সদর্পে পদার্পণ করেছেন। 1957 সালে, অর্থাৎ আজ থেকে 68 বছর আগে পূর্ব পার্বতী লিখেছিলেন সে সময় 23-24 বছরের তরুণ লেখক প্রফুল্ল রায়। 2025 সালের 19শে জুন বৃষ্টিমুখর দিনে 91 বছর বয়সে মৃত্যুর আগে পর্যন্ত প্রফুল্ল রায়ের হাত থেকে বেরিয়ে এসেছে অসামান্য বহু লেখা। এর মধ্যে কয়েকটি লেখার নাম বেছে নিতে হলে অবশ্যই বলতে হবে কেয়া পাতার নৌকো, শতধারায় বয়ে যায়, ক্রান্তিকাল, আকাশের নিচে মানুষ, মহাযুদ্ধের ঘোড়া, আমাকে দেখুন, ভাতের গন্ধ ও পিতৃভূমির কথা। এই তালিকায় বলা নেই তার আরো বহু সাহিত্যকর্ম, উপন্যাসের কথা। এখানে নেই কিশোর কিশোরীদের জন্য লেখা তার অজস্র লেখা। 1985 সালে আকাশের মানুষের জন্য তিনি পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার। ক্রান্তিকাল উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন 2003 সালে একাডেমি পুরস্কার। 2001 সালে মুক্তিযোদ্ধা কাজী ফয়সালের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দিয়েছিল 21শে সাহিত্য পদক। অবিভক্ত ভারতের ঢাকার বিক্রমপুরে জন্ম প্রফুল্ল রায়। দেশভাগের ক্ষত তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে। কেয়া পাতার নৌকো, শতধারায় বয়ে যায় এবং মহাযুদ্ধের ঘোড়া এরকম কয়েকটি উপন্যাস। দেশভাগের পটভূমিকায় রচিত কেয়া পাতার নৌকোর মতো উপন্যাস খুব কমই লেখা হয়েছে বলে বিদগ্ধজন ও পাঠকেরা মনে করেন। বইটি জনপ্রিয়তাও পেয়েছে। দেশভাগের পরে উদ্বাস্তুদের জীবনযাত্রার এক মরমী চিত্র তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। শতধারায় বয়ে যায় উদ্বাস্তু সমস্যা নিয়ে রচিত কেয়া পাতার নৌকোর পরবর্তী অংশ। মহাযুদ্ধের ঘোড়াও 3টি পর্বে লেখা দেশভাগের পটভূমিকায় লেখা এক আলেখ্য। এই উপন্যাসের বিষয়বস্তু দেশভাগের পর পূর্ব পাকিস্তান, যা কিনা আজকের বাংলাদেশ থেকে, সেখান থেকে ভারতে আসা উদ্বাস্তু মানুষের জীবন এবং সেই সময় সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি। তার লেখা পুরস্কৃত গ্রন্থ ক্রান্তিলাল আবার অন্য ধারার বই। এটি চলচ্চিত্রায়িত হয়েছিল। এখানে এক যুবক পুলিশের তাড়া খেয়ে ভগ্নপ্রায় প্রাসাদে এসে আশ্রয় নিয়ে অন্যরকম মানুষের সান্নিধ্যে আসে। তার মানবিক গুণাবলী অন্য মাত্রা লাভ করে। একাধিক পুরস্কারে পুরস্কৃত আকাশের নিচে মানুষ আবার কিছু অচ্যুত ও পিছিয়ে পড়া মানুষের স্বাধীন হয়ে মূলধারায় আসার ইচ্ছে ও সংগ্রাম। এরকম আরো আশ্চর্য কিছু লেখা উপহার দিয়ে গিয়েছেন প্রফুল্ল রায়। তবু সিন্ধু পাড়ের পাখি হয়েই যেন তিনি থেকে গেলেন। আরো যেন তার পাওয়ার কথা ছিল। আলো থেকে অনেকটা দূরে থেকেও তবুও তিনি ছিলেন আঁধারে ধূপের গন্ধ। তার প্রভাব
বাংলা সাহিত্যে থেকেই যাবে। পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, নোবেল বাংলা।